कर दो। আচ্ছা, প্রথমে তুমি কি করবে, প্রথমে তুমি যেরকম পরিমাণ বিরিয়ানি বানাবে সেরকম পরিমাণ ধরো চাল নিলে, চালটা জলটা গরম হওয়ার সময় ওর মধ্যে একটু সাদা তেল, পাতিলেবুর রস আর গোটা গরম মশলা দিতে হয়। তারপরে জলটা টকবক করে ফুটলে ওর মধ্যে চালটা ধুয়ে, বেশি ধুতে নেই, একবার ধুয়ে দিয়ে দিতে হয়। তারপরে একদম শলা শলা শক্ত শক্ত থাকতে থাকতে উপর দিতে হয়। তারপরে এইভাবে মাংসটাকে, মানে যদি চিকেন খাও চিকেন, মাটন খাও মাটন, মাংসটাকে আগে ম্যারিনেট করে রাখতে হবে। তার জন্য টক দই, ভিনিগার, কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা সব দিয়ে, শুধু হলুদ দেবে না, নুন এবার হলুদ দেবে না, সরি, নুন এবং যে যদি সামান্য একটু মিষ্টি দিয়ে সেটাকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। अभी कैसे है आपकी तबीयत? थोड़ा बेटर लग रहा है गौरव, पहले से थोड़ा बेटर लग रहा है। ম্যারিনেট করে রাখতে হবে প্রায় 30 মিনিট। তারপর ভাতটা হওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে আগে কিছুটা পেঁয়াজ কুচিয়ে তার বেরেস্তা ভেজে নিতে হবে। তারপরে কড়াই তেল দিয়ে ফোড়ন, গরম মশলা ফোড়ন দিয়ে চিকেনটাকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে ধিমে আছে তোমার কষাতে থাকো। কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন সামান্য একটু জল দেবে। এবার আলু যে যেমন ভালোবাসে, চন্দ্রমুখী আলু দিলে সব থেকে বেশি ভালো হয়। আলুটাকে বড় বড় কেটে ভেজে রাখতে হবে। এবার তুমি সাজাও, ঘি টি, বেরেস্তা, মিঠা তোর, গোলাপ জল, কেওড়া জল সব দিয়ে তাকে একবার ভাত দিতে হবে। তারপরে একটু চিকেন দিতে হবে। তারপরে পেঁয়াজের বেরেস্তা, তারপর যে সব কিছু দিয়ে তাকে রেখে তারপর আটা দিয়ে ঢাকনাটার মুখটা বন্ধ করে ধিম আঁচে করে কিছুক্ষণ পরে বিরিয়ানি রেডি। ঢুকেছে সন্দীপ? अभी कैसे है आपकी तबीयत? अभी